মাঝে ভগবান জগন্নাথ। অর্থাৎ এখানে বলরাম হচ্ছে আমাদের ভেতরে ৭২,০০০ এনার্জি টিউবের মধ্যে সেই পিংলা বা সূর্য নারী বা পুরুষ নারী। অপোজিটে দেবী সুভদ্রা হলো আমাদের ইরা নারী। এই ইরা নারীকে বলা হয় চন্দ্র নারী। এটা হলো আমাদের নারী পাঠ। ইরা নারী উৎপন্ন হচ্ছে আমাদের মূলাধার থেকে, এবং মূলাধার থেকে উৎপন্ন হওয়ার পর আমাদের থার্ড আইকে স্পর্শ করে আমাদের ডান ব্রেনের প্রি ফ্রন্টাল যে কর্টেক্স শেষ সীমানায় পৌঁছে যাচ্ছে, এনার্জি সাপ্লাই দিচ্ছে। আমাদের যে পিংলা সে আমাদের স্বাধিষ্ঠান থেকে উৎপন্ন হয়ে আমাদের থার্ড আইকে স্পর্শ করে আমাদের লেফট ব্রেন পর্যন্ত চলে যাচ্ছে, লেফট ব্রেনের প্রি ফ্রন্টাল কর্টেক্স পর্যন্ত পৌঁছে যাচ্ছে। যখন ইরা এবং পিংলা এই দুই নারীর মধ্য দিয়ে এনার্জি সুন্দরভাবে সঞ্চালিত হবে, আর তখনই সুষুম্না জাগবে, অর্থাৎ ভগবান জগন্নাথ জাগবে। এখানে ভগবান জগন্নাথ আছেন কোথায়? তিনি আছেন রথের মধ্যে। আমাদের দেহটা হলো রথ। এই রথের মধ্যে আছে আমাদের এক্সিস্টেন্স বা আত্মা। এই আত্মা ক্ষুদ্র আকারে আছে। যে মুহূর্তে আত্মা চেতনার স্পর্শ পায়, সে নিজের মধ্যে বৃহৎ সত্তার অনুভূতি উপলব্ধি করতে পারে, আর এটাকেই বলা হয় পরমাত্মার সঙ্গে মিলন। তো ইরা এবং পিংলা যখন সুন্দরভাবে এনার্জি ফ্লো করবে, আর তখনই আমাদের সুষুম্না অ্যাক্টিভ হবে। একজন ব্যক্তির সুষুম্না দিয়ে যতক্ষণ না পর্যন্ত এনার্জি প্রবেশ করছে এবং ঊর্ধ্বমুখী হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষের জীবন জাগে না, চেতনমুখী জীবন জাগেই না। মানুষ আটকে থাকে অনেক বিলো স্তরের মিনিংলেস স্পিরিচুয়ালিটিতে, যেগুলো স্পিরিচুয়ালিটি নয়, কিন্তু তারা স্পিরিচুয়ালিটি বলে বা তকমা দিয়ে তারা চলে, এবং সমাজের মধ্যে, হিউম্যানিটির মধ্যে তারা আধ্যাত্মিক দূষণ ঘটাচ্ছে। আমাদের দেহ হলো রথ, আর এই রথের মধ্যে বসে আছে আমাদের এক্সিস্টেন্স বা আমাদের আত্মা, অর্থাৎ জগন্নাথ, ভগবান জগন্নাথ। যে মুহূর্তে আমাদের প্রাণ শক্তি, আমাদের পটেনশিয়াল এনার্জি আমাদের সুষুম্না দিয়ে বইতে শুরু করবে, আর তখন আমাদের জীবন জাগ্রত হতে শুরু করবে, চেতনার বিকাশ হতে শুরু করবে, আমাদের থার্ড আই অ্যাক্টিভ হতে শুরু করবে, সহস্রার পূর্ণ বিকাশ হবে। আর সহস্রার বিকাশের মধ্য দিয়ে একজন মানুষ আত্মজ্ঞানী হয়ে উঠতে পারে।